বন্ধুর নামের মিমি দ্বারা করেছেন মোকা। সবাই জবান খুলে হাত তুলে কোন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। যেথায় লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা, লব্বাইক লব্বাইক বলে লা শারিকা লাহ। হাত তুলে আল্লাহ 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 লা ইলাহা। মিলাদুন নবীর কালেতে হাবিবকে পাঠাইলা, সব নবীদের নবী মোদের কামলিওয়ালা। আল্লাহ 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 লা ইলাহা। ওরে যেদিন আজরাইল আইসা দরজায় দিবে পাড়া, ওরে রূহ তোমার লইয়া যাইবে, রূহ তোমার লইয়া যাইবে, পয়রা থাকবে খাঁচারে। ও রে আমার মমিন ভাই রে, বলেন ও রে আমার। যারা কবর যাইবেন সব হাত তুলে কোন ও রে আমার মমিন রে, বল শয়নে স্বপনে ডাকো, শয়নে ডাকো দয়াল আল্লাহর নাম রে, ও রে আমার। এর বাজান রে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন সাহাবাই কেরাম নবীজির পাশে বসা, আম্মা ফাতেমা সেখানে বসা। আমার নবী কয় ফাতেমা রে, ও ফাতেমা একটু দরজাটা খুলে দাও, আজরাইল আমার ঘরে এসে গেছে। আম্মা ফাতেমা করে কান্না শুরু করে দিয়েছে। কয় নবী গো আপনি কি বললেন? আমার নবী কয় ফাতেমা রে কাঁদিস না, কাঁদিস না, তোর সাথে আমার 6 মাস পরে দেখা হবে, এটাই দুনিয়ার শেষ। আমার নবী কয় শোনো শোনো, প্রত্যেকটা মানুষ দুনিয়া থেকে চলে যাবে, কোন মানুষ দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকতে পারবে না। প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ধনী বলেন, গরিব বলেন, ফকির বলেন, বড় বলেন, ছোট বলেন, বাদশা বলেন, বাজানরে কোন মানুষ দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকতে পারবে না। আমার মায়ার নবী কয় আজরাইল, ওরে আজরাইল তুমি একটু দাঁড়াও, আমি যদি দুনিয়া থেকে চলে যায় আমার ধর্মমণ্ডল উম্মতের কি হবে, দৌলতপুরের উম্মতের কি হবে, বাংলাদেশের উম্মতের কি হবে, সারা পৃথিবীর উম্মতের কি হবে? প্রত্যেকে জবানটা খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার মায়ার নবী কয় ও আজরাইল তুমি একটু দাঁড়াও, আমি চিন্তা করতেছি আমি যদি দুনিয়া থেকে চলে যাই আমার উম্মত তো বেসাহারা হয়ে যাবে, আমার উম্মত তো গুনাহ করবে, আমার উম্মত তো 1 ওয়াক্ত নামাজ পড়লে আর 1 ওয়াক্ত পড়বে না। বাজান আমার নবী বাজান বাজান ইন্তেকালের মুহূর্তে একটা কথা বলেছে বাজান, একটু পরে আসতেছি বাজান। আমার মায়ার নবী কয় আজরাইল তুমি একটু দাঁড়াও, জিব্রাইল আমিন আসতেছি। আজরাইল ডাক দেয়া কয় নবী গো, ও মায়ার নবীজি
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহ বলেছে আপনি চাইলে দুনিয়ার মধ্যে থাকতে পারবেন। মারহাবা কোন। এখন আমি আপনাদেরকে বলতে চাই বাজান, যদি আজরাইল দৌলতপুরের জমিনে আসে কোন মানুষের কাছে পারমিশন চাইবেনি? হাত তুলে কোন চাইবে? আজরাইল পারমিশন চাইবে না। আপনি যে অবস্থায় থাকেন, আপনার মরণ যদি নদীতে লেখা থাকে, নদী থেকে আজরাইল আপনার রূহটা কবজ করবে। কথা কোন ঠিক কি না? আপনার মরণ যদি ঘরের মধ্যে লেখা থাকে, আজরাইল সেখানে গিয়ে আপনার রূহটা কবজ করবে, আপনাকে এক সেকেন্ডও থাকতে দিবে না। আজরাইল কয় নবী গো আপনি চাইলে দুনিয়ার মধ্যে থাকতে পারবেন, এটা আল্লাহ এখতিয়ার দিয়েছে, আর আপনি অনুমতি দিলে আমি আপনার রূহ মুবারকটা কবজ করব। আমার মায়ার নবী কয় আজরাইল আমার উম্মত কি হবে, আমার উম্মত কেমনে জান্নাত যাবে? আমি যদি দুনিয়া থেকে চলে যাই আমার উম্মত কেমনে জান্নাত যাবে? আমার ভাই জিব্রাইল আমিন আসতেছে। জিব্রাইল আমিন সাথে সাথে উপস্থিত হয়ে গেলেন। জিব্রাইল আমিনের চোখের মধ্যে পানি। আমার নবী কয় জিব্রাইল তোমার চোখের মধ্যে কেন পানি? জিব্রাইল আমিন ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবীজি, আমি এতদিন পর্যন্ত ওহী নিয়ে এসেছি নবী গো, আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন আমি জিব্রাইল আমিন আর দুনিয়ার মধ্যে ওহী নিয়ে আসবো না নবী গো। ও মায়ার নবীজি, আপনার কাছে আমি ওহী নিয়ে আসতাম নবী গো, আজকে থেকে আমি আর ওহী নিয়ে আসবো না নবী গো। আমার মায়ার নবী কয় জিব্রাইল রে, আমি যদি দুনিয়া থেকে চলে যাই আমার উম্মতের কি হবে? আমার উম্মত কেমনে জান্নাত যাবে? জিব্রাইল আমিন কয় নবী গো আল্লাহ তাআলা একটা সিস্টেম খবর দিয়া দিবেন। জোরে কোন মারহাবা। আপনার উম্মতের জন্য আল্লাহ তাআলা একটা সুসংবাদ দিছে। আমার মায়ার নবী কয় জিব্রাইল সুসংবাদ ডাকি। জিব্রাইল আমিন ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, ধর্মমণ্ডল বলেন, দৌলতপুর বলেন, বাংলাদেশ বলেন, সারা পৃথিবী বলেন, সারা পৃথিবীর উম্মত যদি নবী গো আল্লাহকে ভয় করে, নবীকে মোহাব্বত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বেশি বেশি তাওবা করে, আল্লাহ কইছে তার জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কইছে যে বেশি বেশি তাওবা করবে, তাওবাতুন নাসুহা করবে, আল্লাহ তারে ক্ষমা করে দিবে। আমার মায়ার নবী খুশি হয়ে গেলেন বাজান। এই জন্য বলি বাজান, আপনারা অনেকে আছেন বাজান জেনার সাথে লিপ্ত ছিলেন, অনেকে আছেন ব্যভিচারের সাথে লিপ্ত ছিলেন, অনেকে আছেন জুলুম করেছেন, অনেকে আছেন মিথ্যার মধ্যে লিপ্ত ছিলেন, অনেকে আছেন কবিরা গুনাহ করেছেন, অনেকে আছেন গীবত করেছেন, অনেকে আছেন নিন্দা করেছেন। আজকের মাহফিল থেকে পরিবর্তন হয়ে যান, আজকের মাহফিল থেকে তাওবা করেন। কথা কোন ঠিক কি না? আজকের মাহফিল থেকে তাওবা করেন। তাওবা করলে আল্লাহ ক্ষমা করবেনি। হাত তুলে কোন করবেনি? বাজানদের তাওবা করলে আমার আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। আপনি পাহাড় সমপরিমাণ গুনাহ করছেন, আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহকে একবার মন থেকে ডাক দে, আমি আল্লাহ তোরে ক্ষমা করে দিব। এখন দেখেন বাজান, এখন জিব্রাইল আমিন চলে গেলেন। আজরাইল কয় নবী গো ও মায়ার নবীজি, আপনি যদি অনুমতি দেন আমি আপনার রূহটা কবজ করব। আমার মায়ার নবী কয় আজরাইল নিয়ে যা। আজরাইল যখন বাজান আমার নবীজির শরীর মুবারকের হাত দিলেন, আমার নবী কয় আজরাইল কেমনে রে আমার উম্মতের রূহটা কবজ করবা? কেমনে আমার উম্মতের রূহটা কবজ করবা? আমার উম্মত তো গুনাহগার হবে, তোমার বিকট চেহারা সহ্য করতে পারবে না। আজরাইল কেমনে তুমি রূহটা কবজ করবা? আমার নবী দেখেন আমাদের জন্য কত পাগল বাজান। নবী ডাক দিয়া কয় আজরাইল আমার উম্মতের কেমনে রূহটা কবজ করবা? আজরাইল কয় নবী গো ও মায়ার নবীজি, দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি আপনার উম্মতের মধ্যে ঈমানদার হবে, আল্লাহকে ভয় করবে, নবী আপনাকে মহব্বত করবে, আপনার অনুসরণ করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আব্বা আম্মার খেদমত করবে, রমজান মাসে রোজা রাখবে, ও ইয়া রাসূলুল্লাহ হালাল খাবে, হালাল পথে চলবে, আমি আজরাইল কইলাম এমন ভাবে তার রূহটা কবজ করব যেই ভাবে একটা শিশু দুধ খেতে খেতে ঘুম চলে আসে। আরো জোরে কইতে না মারহাবা। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ।
ওরে মন রে তুই বেবলা, একদিন হবি বিয়ের দোলা, নাকে কানে দিবে তোলা, জেনেও জানো না। কথা কোন ঠিক কিনা বাজান? আমরা জানিও জানি না বাজান, দুনিয়ার লোভে পড়ে আছি বাজান। সকলে হাত তুলে কর, ওরে মনে রে তুই বেবলা, একদিন হবি বিয়ের, নাকে কানে দিবে তোলা, জেনেও জানো না। বললেন তুমি গুঁড়ো শার্ট প্যান্টে পরে, দামি দামি জুতা পরে, হঠাৎ করে কে আসিল, থাকেতে দিল না। কথা কর ঠিক কিনা? ওরে তুমি গুঁড়ো শার্ট প্যান্টে পরে, দামি দামি জুতা পরে, হঠাৎ করে কে আসিল, থাকেতে দিল না। দামি কাপড়ে খুলে নিবে, সাদা কাপড়ে পড়াইবে, দামি কাপড় সাদা কাপড়ে পড়াইবে, আতরে গোলাপ ছিটাইবে, জেনেও জানো না। বলেন আতরে গোলাপ ছিটাইবে, জেনেও জানো। হাত তুলে কোন, ওরে মনে রে তুই তোলা, একদিন হবি বিয়ের দোলা, নাকে কানে দিবে তোলা, জেনেও জানো না। কথা কন ঠিক কিনা? হায় গায় বাজানজি, আজাইল কয় নবী গো, ও মায়ার নবীজি, আপনার উম্মতের মধ্যে যেই ব্যক্তি আমলদার হবে, যেই ব্যক্তি বেশি বেশি আমল করতে পারবে, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আপনি নবীকে মোহাব্বত করবে, আমি আজাইল কইলাম নবী গো, আমি তার রূহটা এমন ভাবে কবজ করব, যেইভাবে একটা শিশু দুধ খেতে খেতে ঘুম চলে আসে। প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা। এখন দেখেন বাজান, আমি যখন কিতাব খুললাম বাজান, ইমানদারের মরণটা কেমন হয়, বেঈমানদারের মরণটা কেমন হয়, আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন বাজান। বেঈমানদাররা যখন মৃত্যু শয্যা শুয়ে যায় বাজান, ছটপট ছটপট করে, দেখবেন আপনাদের দৌলতপুরে এমনও মানুষ মারা গেছে বাজান, মরার সময় পায়খানা প্রস্রাবও করে দেয়। কথা ঠিক কিনা? বেঈমানদাররা ছটপট ছটপট করে, বেঈমানদাররা দুনিয়ার লোভ করে, বেআমলদাররা দুনিয়া ছাড়তে চায় না, দুনিয়ার প্রাচুর্যের জন্য পাগল, দুনিয়ার ধন সম্পদের পাগল, নারীর জন্য পাগল, বাড়ির জন্য পাগল, কিন্তু আমার আল্লাহর ডাকার কোনো খবর নাই, আমার নবীকে অনুসরণের কোনো খবর নাই। বেআমলদাররা বাজান দুনিয়ার জন্য পাগল। এখন আজরাইল যখন বিকট চেহারা নিয়ে আসবে, ওই বেঈমানদাররা ছটপট ছটপট করবে, বেঈমানদারের রূহ তার শরীর থেকে বের হতে চাইবে না। আমি কিতাবের মধ্যে পেলাম আজরাইল বাজান তার পাও থেকে টিপে 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 তার রূহটাকে বাজান অনেক কষ্ট দিয়ে বের করবে বাজান। কত চিৎকার করবে বাবা বলে, বাবা তার আওয়াজ শুনবে না, কত চিৎকার করবে মা বলে, মা তার আওয়াজ শুনবে না। কতক্ষণ ঠিক কিনা? কত চিৎকার করবে ভাই বলে, ভাই তার আওয়াজ শুনবে না। হায় গায়ে বেঈমানদার ছটপট ছটপট করে মারা যাবে, কলমাও তার মুখ দিয়ে বের হবে না। এখন যখন আজরাইল তার রূহটা কবজ করে নেবে, তার রূহ তার বাবার কাছে যাবে, তার রূহ তার মায়ের কাছে যাবে, ডাক দিয়া কইব আব্বু তোমরা কেন কান্না করছো? তোমরা কি দেখো না তোমাদের সন্তান এখনো বেঁচে আছে? হায় গায়ে রুকু বাবার কাছে যাবে, বাবা তার আওয়াজ শুনবে না, তার মায়ের কাছে যাবে, তার মা তার আওয়াজ শুনবে না। কতক্ষণ ঠিক কিনা? হায় গায়ে রুকু কান্না করবে। রুকু তো বাজান বেআমলদার বেঈমানদার। এবার যখন ওই বেআমলদারের ওই বেঈমানদারের বাজান জানাজার গোসল দিয়া যখন ইমাম সাহেব যখন জানাজা পড়াইতে নিবে, জানাজা পড়ানোর পরে বাজান এবার বেঈমানদারকে যখন বেআমলদারকে দৌলতপুরের বেআমলদার বেঈমানদারকে যখন বাজান কবরের দিকে নিয়ে যেতে থাকবে, হাদিসে মুবারকার মধ্যে আমি পেলাম আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا وضع في قبره وتولى عنه أصحابه أنه لا يسمع قرآن عليهم أتاه ملكان فيقعدانه فيقولان ما كنت تقول في هذا الرجل। প্রত্যেকে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাজান দৌলতপুরের জমিন থেকে গৌরব বেআমলদার মারা গেলে, বেঈমানদার মারা গেলে তাকে যখন কষ্ট হচ্ছে বাজান, আপনাদের কষ্ট হচ্ছে বাজান, আলোচনা চলতো না ইনশাল্লাহ, কবরে ঢুকতেছি ইনশাল্লাহ।
এরপর হাসরের আগে কিয়ামতের আলামত। আল্লাহু আকবার কোন। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাজান। দৌলতপুরের জমিন থেকে যখন বেঈমানদারের লাশটা যখন কবরে রাখা হবে, বেঈমানদারের লাশটা যখন কবরে রাখা হবে, আমার নবী সাহাবী হাদিসের মধ্যে বলতেছেন, জোরে আল্লাহু আকবার। থেকে হাদিস কেন বর্ণিত, যিনি আমার নবীজির 10 বছর খেদমত করেছেন। বাজান রে, কবরের জিন্দেগি অনেক কঠিন হবে বাজান। মাঝে মধ্যে আমি রাতে তাহাজ্জুদের সময় বাজান কান্না করি, আমি চিন্তা করি আমি রায়হান জালি কেমনে কবরের মধ্যে যাব, কবরে কি নিয়ে যাইব, আমাদের তো আমল নাই, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ গায় আল্লাহ গো, কবরে কি নিয়ে যাইব, কবর তো অন্ধকার হবে বাজান, কবরের মধ্যে পাখা থাকবে না, কবরের মধ্যে লাইট থাকবে না, কবর হবে ঘোর অন্ধকার। কত চিৎকার করবেন আপনার বাবা, আপনার আওয়াজ শুনবে না, কত চিৎকার করবেন মা বলে, আপনার মা আপনার আওয়াজ শুনবে না, কত চিৎকার করবেন বন্ধু বলে, বন্ধু আপনার আওয়াজ শুনবে না। ওই অন্ধকার কবরে কত চিৎকার করবেন, কোনো লাভ হবে না। দুনিয়ার মধ্যে লাইট দেখছেন, দুনিয়ার মধ্যে পাখা দেখতেছেন, আপনি যখন দুইটা চক্ষু বন্ধ করবেন দেখবেন দুনিয়ার মধ্যে কিছুই দেখা যায় না। এখন দেখেন, যদি বেঈমানদার হয়ে মরেন আপনার কবরটা কিন্তু খুব কঠিন হবে, বেআমলদার হয়ে মরেন তাহলে আপনার কবরটা বাজান খুব কঠিন হবে। হযরত আনাস বিন মালিক থেকে হাদিস কেন বর্ণিত, আমার মায়ার নবী ডাক দেয়া কয়, উম্মত, জোরে কোন মারহাবা। ওই উম্মত, উম্মত রে, যখন দৌলতপুরের জমিন থেকে, যখন সারা পৃথিবীর জমিন থেকে বেআমলদার বেঈমানদারের মৃত্যু হয়ে যায়, এর বাজান রে, ইন্নাল আবদা ইযা বুদিআ ফি কবরিহি, তার আত্মীয় স্বজন যখন খাটিয়া করে, জানাজার নামাজ পড়ে যখন খাটিয়া করে, তাকে ইন্নাল আবদা ইযা বুদিআ ফি কবরিহি, তাকে যখন কবরে রাখা হয়, এর বাজান রে, কবরে রাখার পরে হঠাৎ করে একজন ফেরেশতা চলে আসে। আল্লাহু আকবার কোন। ওই ফেরেশতার নাম হলো রুম্মান, রুম্মান, রুম্মান। আল্লাহু আকবার কোন। আপনারা তো জানেন দুইজন ফেরেশতা আসবে, এই দুইজন ফেরেশতা আসার আগে একজন ফেরেশতা আসবে, ওই ফেরেশতার নাম হলো রুম্মান ফেরেশতা। ওই রুম্মান ফেরেশতা যদি আপনি বেঈমানদার হন, জাহান্নামী হন, আপনাকে জাহান্নামী পোশাক পরাবে বাজান, আপনাকে আগুনের জুতা পরাবে। আল্লাহু আকবার কোন। আপনাকে আগুনের জুতা পরাবে বাজান, আপনাকে আগুনের মুকুট পরানো হবে, আপনার শরীর জ্বলসে যাবে, আবার আল্লাহ আপনাকে জিন্দা করবে। জিন্দা করার পরে এনে বাজান, আপনি যখন কবরে থাকবেন, হঠাৎ করে আতাহু মালাকান, দুইজন ফেরেশতা চলে আসবে। দুইজন ফেরেশতা আসার পরে বাজান রে, এবার ফায়ুকাইদানিহি, আপনাকে বসাবে, ফায়াকুলানি, আপনাকে প্রশ্ন করবে, আপনাকে বলা হবে মার রব্বুকা। আপনি যদি বেঈমানদার হন, বেআমলদার হন, আপনি বলবেন লা আদরি, লা আদরি, আমি জানি না। কেন রে জানি না? দুনিয়ার মধ্যে আল্লাহ সম্পর্কে জানতে পারে নাই, দুনিয়ার মধ্যে আল্লাহ জিকির করতে পারে নাই, দুনিয়ার মধ্যে আমার নবী সম্পর্কে জানতে পারে নাই, দুনিয়ার মধ্যে শুধু বাজান টাকা টাকা করেছে, দুনিয়ার মধ্যে অহংকার করেছে, দুনিয়ার মধ্যে জুলুম করেছে, দুনিয়ার মধ্যে বেপথে চলেছে, দুনিয়ার মধ্যে ব্যভিচার করেছে। এখন যখন কবরে গেল, প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে? তখন বেআমলদার বলবে লা আদরি, লা আদরি, আমি জানি না। এবার দ্বিতীয় প্রশ্ন করবে, ওমান দিনুকা, তোমার দিন কি? বেআমলদার কইব লা আদরি, লা আদরি, আমি জানি না। এবার তৃতীয় প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, আপনার সামনে যিনি বসা আছে উনি কি? আমার মায়ার নবী তার সামনে থাকবে বাজান, আমার মায়ার নবীরে বেঈমানদার দেখবে না বাজান, বেআমলদার আমার মায়ার নবীকে দেখে চিনবে না বাজান। কেন জানেননি? তারা দুনিয়ার মধ্যে আমার নবী বিদ্বেষী ছিল, আমার নবীকে গালি দিত, আমার নবীকে কষ্ট দিত, তারা দুনিয়ার মধ্যে আমার নবীকে ভালোবাসতো না, এই জন্য তারা আমার নবীকে দেখেও চিনবে না। আর যখন নবীর প্রেমিকরা, নবীর আশিকরা যখন কবরে যাবে বাজান রে, আমার নবী নূর হিসাবে আসবে। আর যখন জিজ্ঞেস করা হবে তোমার সামনে কে, আপনি আমি বলবো ইনি আমার দয়াল নবী, মায়ার নবী। হাত তুলে কোন ঠিক না বেঠে?
ইনি আমার দয়ার নবী, মায়ার নবী। কারণ আমরা তো নবীকে মহব্বত করেছি, আমরা নবীর শানে গোস্তাকি করি নাই, যতটুকু পেরেছি নবীকে মহব্বত করেছি। এখন দেখেন বাজান, বেআমলদারকে জিজ্ঞাসা করা হবে তোমার সামনে যিনি বসা আছে উনি কি? তখন সে বলবে লা আদরি, লা আদরি, আমি জানি না। এখন আল্লাহ কইব ফেরেশতারে ও ফেরেশতা, তার মাথার মধ্যে আগুনের লোহা দ্বারা বাড়ি দাও। বাজান আমার কথা নয়, মিশকাতুল মাসাবির হাদিস, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ কইব ফেরেশতারে, সে আমার বান্দাদের মধ্যে বদবখত, সে দুনিয়ার মধ্যে আমল করতে পারে নাই, সে দুনিয়ার মধ্যে বেঈমানদার ছিল, সে দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে চিনতে পারে নাই। ও ফেরেশতারা, তোমরা তার মাথার মধ্যে আগুনের লোহা দ্বারা বাড়ি দাও। আল্লাহু আকবার কোন। এই কথা বলার পরে বাজার ফেরেশতারা তার মাথার মধ্যে আগুনের লোহা দ্বারা বাড়ি দিবে। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেশা যায়া তারে জনমের লাগিয়া। কথা কোন ঠিক কি না? সকল হাত তুলে কোন। মানুষ কয়ে যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকে আইনা দুলা দেশা যায়া তারে জনমের লাগিয়া। এইবারের লাগিয়া কত করলাম মারামারি, মামলা মুকাদ্দমা কইরা খোয়াইলা রে করি। হাত তুলে কোন ঠিক না বেঠে? হ্যাঁ বাজান, চাচা ভাতিজার সাথে লাগিয়া এক বিকট জায়গার জন্য কোর্টে মামলা করে, ভাই তার ভাইয়ের জন্য এক হাত জমির জন্য ভাই ভাইকে কতল করে। হঠাৎ করে শোনা যায় দৌলতপুরের ওই বড় ভাইটা মারা গেছে, দৌলতপুরের চাচাটা মারা গেছে, অবশেষে জায়গা জমিন কিছুই নিতে পারে নাই। হাত তুলে কোন ঠিক না বেঠে? এই জন্য বলে বাজান রে, সবাই মনে রাখবেন, আপনি যে কাজটাই করবেন একটু চিন্তা করবেন যে আমি তো কবরে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? আপনি কি আপনার সাথে আপনার ঘর নিতে পারবেন? আপনার জমি নিতে পারবেন? এবারে লাগিয়া কত করলাম মারামারি, মামলা মুকাদ্দমা কইরা খোয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া, মসজিদের পালকে আইনা দুলা দেশা যায়া তারে জনমের। হাত তুলে কোন। মানুষ কয়ে যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকে আইনা দুলা দেশা যায়া তারে। এর বাজার রে আল্লাহ কইব ফেরেশতারে, তার মাথার মধ্যে তোমরা আগুনের লোহা দ্বারা বাড়ি দাও। আল্লাহু আকবার কোন। বাজার নেই এই কথা শোনার পরে ওই জাহান্নামী ফেরেশতারা তার মাথার মধ্যে আগুনের লোহা দ্বারা বাড়ি দিবে, সাথে সাথে বাজান মাটির সাথে মিশে যাবে। বাজান কবরের মধ্যে তো আর মরণ নাই, কবরের মধ্যে আল্লাহ তারে আবার জিন্দা করব, আবার ফেরেশতারা তার মাথার মধ্যে বাড়ি দিবে, আবার সেই মাটির সাথে মিশে যাবে। বাজার নেই মাটিও তাকে বাজান নিতে চাইবে না, মাটি তাকে এমন ভাবে চাপ দিবে। আল্লাহু আকবার কোন। বাজান ডান পাশের হাড্ডি বাম পাশে চলে আসবে, বাম পাশের হাড্ডি ডান পাশে চলে আসবে। ও বাজান কেন রে বাজান আপনি নামাজ পড়েন না? কেন রে বাজান আপনি নবীকে মহব্বত করেন না? কেন রে বাজান আপনি কোরআন তেলাওয়াত করেন না? কেন রে বাজান আপনি গীবত করেন? আপনার কি অন্তরে ভয় নাই? আপনি যে 63 বছরে মারা যাবেন, আপনি যে 50 বছরে মারা যাবেন, আপনি যে দুনিয়াতে থাকতে পারবেন না, এই খবর কি আপনার মনে নাই? দেখেন যদি আপনি বেআমলদার হইয়া খারাপ মানুষ হইয়া যদি আপনি কবরে যান, দেখেন আপনার কবরটা কি হইয়া যায়। এর বাজার নেই দুই পাশের মাটি যখন তাকে চাপ দিবে, কত চিৎকার করবে, ডাক দেয়া কইব আল্লাহ গো, ওগো আল্লাহ
তুমি আমাকে দৌলতপুরের জমিনে পাঠায়া দাও, তুমি আমাকে ধর্মমন্ডলের জমিনে পাঠায়া দাও, তুমি আমাকে মাধবপুরের জমিনে পাঠায়া দাও। আমি আবার নামাজ পড়ব, আমি আবার আমল করব, আমি আমার আব্বা আম্মার খেদমত করব, আমি রমজান মাসের রোজা রাখবো, আমি মানুষের প্রতি জুলুম করব না। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আল্লাহকে তাকে আর সুযোগ দেবেনি? হাত তুলে কোন সুযোগ দেওয়া হবে? বাজান রে, এই জন্য বলি এখন থেকে পরিবর্তন হয়ে যান বাজান। এমন মানুষ দেখেছি বাজান, আপনারা চিনবেন বাজান, আপনাদের পাশে বাজান হবিগঞ্জ চুনারুঘাট দুর্গাপুর জমিনে আমি গত 1 মাস আগে একটা প্রোগ্রাম করেছি। হঠাৎ করে আমার মাহফিল একটা বৃদ্ধ লোক বাজান, 60 বছর একজন বৃদ্ধ লোক দাঁড়ায়া কাঁদতেছে, হাউ মাউ করে কান্না শুরু করে দিয়েছে। আমি ডাক দিয়া কইলাম, ভাই আপনার কি হয়েছে? উনি ডাক দিয়া কয়, হুজুর গো, ও হুজুর আমি অনেক ব্যভিচার করেছি, আমি অনেক জুলুম করেছি হুজুর, হুজুর গো আমার অন্তরে আল্লাহর ভয় এসে গেছে হুজুর, আজকে থেকে আমি ব্যভিচার জুলুম করব না, আমি আল্লাহর ইবাদত করব। প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা। এই জন্য আমি আপনাদেরকে বলি বাজান, পরিবর্তনের নিয়তে বসে যান। আগে যা করেছেন করেছেন, আজকে থেকে পরিবর্তন হয়ে যান, আজকে থেকে তাওবাতুন নাসুহা করেন। এবার দেখেন, আপনি যখন চিৎকার করে বলবেন, আল্লাহ গো তুমি আমার দৌলতপুরের জমিনে পাঠাও, তুমি আমাকে ধর্মমন্ডলের জমিনে পাঠাও, আল্লাহ কইব তোমারে তো আমি 60 বছরের জিন্দেগি দিয়েছি, তোমাকে তো 80 বছরের জিন্দেগি দিয়েছি, তোমাকে তো 40 বছরের জিন্দেগি দিয়েছি, তুমি কি করেছো? তুমি মানুষের প্রতি জুলুম করেছো, তুমি আমি আল্লাহকে ভয় করো নাই, তুমি দুনিয়ার মধ্যে খারাপ ভিডিও দেখেছো, তুমি আমি আল্লাহকে ভয় করো নাই, তুমি দুনিয়ার মধ্যে রমজান মাসে রোজা ভঙ্গ করেছো, তুমি আমি আল্লাহকে ভয় করো নাই। এখন তুমি আর কবর থেকে যেতে পারবে না। ফেরেশতারা কইব লা দাঁড়াইতা, আপনি কি দুনিয়ার মধ্যে পড়ার চেষ্টা করেন নাই? আপনি কি দুনিয়ার মধ্যে জানার চেষ্টা করেন নাই? সে বলবে লা আদরি, আমি জানি না। ইরে বাজান রে, আমাদের সমাজে এমন মানুষ আছে বাজান, সূরা ফাতিহা এখনো শুদ্ধ করে পারে না। কথা ঠিক কিনা? আমাদের সমাজের মধ্যে এমন মানুষ আছে বাজান, এখনো বাজান 11টি সূরা শুদ্ধ করে পারে না। অথচ আমরা মুসলমান বাজান, আমরা এখনো সূরা ফাতিহা শুদ্ধ করে পারি না। বাজান রে, 5 ওয়াক্ত নামাজ সূরা ফাতিহা অবশ্যই পড়তে হবে বাজান। সূরা ফাতিহা ছাড়া বাজান নামাজ হয় না। এখন আমরা সূরা ফাতিহা পারি না। ফেরেশতারা কইব লা দাঁড়াইতা, আপনি তো দৌলতপুরের জমিনে আপনার গ্রামের মধ্যে হাফেজ সাহেব ছিল, আপনার গ্রামের মধ্যে ইমাম সাহেব ছিল, আপনার গ্রামের মধ্যে খতিব সাহেব ছিল, আপনি চাইলে তো আল্লাহ সম্পর্কে জানতে পারতেন, আপনি চাইলে তো কোরআন তেলাওয়াত শুদ্ধ করতে পারতেন, আপনি চাইলে তো ওযু কালাম শিখতে পারতেন, আপনি চাইলে তো আমল শিখতে পারতেন। আপনি কি চেষ্টা করেন নাই? লা দাঁড়াইতা, আপনি কি চেষ্টা করেন নাই? তখন বেঈমানদার বেআমলদার কইব লা আদরি, আমি জানি না। ইরে বাজান রে, এখন বৃদ্ধ মানুষরা মনে মনে আফসোস করবেন, হুজুর আমরা দৌলতপুরের বৃদ্ধ মানুষ, হুজুর এখন আমরা সূরা ফাতিহা শুদ্ধ করে পারি না। বাজান আপনার এখনো হায়াত আছে বাজান, আপনি চাইলে সূরা ফাতিহা শুদ্ধ করতে পারবেন। বলবেন হুজুর বৃদ্ধ হয়ে গেছি, লজ্জা লাগে, আমরা হুজুরের কাছে কেমনে মুখ খুলে কইতাম? আমার নবীর দরবারে বাজান 80 বছর একজন বৃদ্ধ লোক আমার নবীর দরবারে গেছে, ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, আমার বয়স 80 নবী গো, আমি এখনো কোরআন তেলাওয়াত করতে পারি না নবী গো, আমি কবরের মধ্যে কি জবাব দিব? ইয়া রাসূলুল্লাহ, আমি এখনো কিছুই পারি না। আমার মায়ার নবী কয়, আপনি কোরআন তেলাওয়াত শুদ্ধ করেন। 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 5 মাস গেল বাজান, 1 বছর গেল। 1 বছর পরে এবার ওই লোকটা যখন নবীর কাছে গেল, ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কোরআনে হাফেজ হইয়া গেছি। জোরে কইতে না মারহাবা? তাহলে আপনার 80 বছর এখনো হয় নাই, আপনার এখনো 60 বছর হয় না, আপনার কেন লজ্জা লাগবে? যদি আপনি না পারেন, ইমাম সাহেবকে বলবেন, হুজুর আমাকে আধা ঘন্টা সময় দেন, আপনি আমাকে আধা ঘন্টা সময় দেন, আমি আপনার কাছে কোরআন তেলাওয়াত শুদ্ধ করতে চাই। ইমাম সাহেব কি আপনার কাছে টাকা চাইবেনি? বাজানরি,
আমি ছোট মানুষ, আপনাদেরকে আমি আদেশ করতে পারবো না, আমি আপনাদেরকে কমান্ড করতে পারবো না। বাজান আমি উপদেশ দিয়ে গেলাম, যাদের কোরআন তেলাওয়াত শুদ্ধ নাই, যারা এখনো ওযু কালাম পারেন না, সামনে রমজান মাস আসতেছে বাজান, হুজুরের কাছে আপনি একটু সময় দেন, আধা ঘন্টা সময় দেন অথবা 20 মিনিট সময় দেন, হুজুরের কাছে একটু সময় দিয়ে আপনি সূরা ফাতিহা শুদ্ধ করান, 11টি সূরা শুদ্ধ করান, যাতে করে আপনি নামাজ পড়তে পারেন। কথা কোন ঠিক কিনা বাজান? প্রত্যেকে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার, দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। এখন দেখেন বাজান, ফেরেশতারা কইব লা দারাইতা, আপনি কি পড়ার চেষ্টা করেন নাই? তখন সে বলবে লা আদরি, লা আদরি, আমি জানি না। এবার জিজ্ঞেস করা হবে ওয়ালা তালাইতা, আপনি কি দেখে দেখে তেলাওয়াত করার চেষ্টা করেন নাই? বাজান যদি আপনি বাজান শেখার চেষ্টা করেন, তখন তো আপনি কবরে বলতে পারবেন আমি দৌলতপুরের জমিনে শেখার জন্য চেষ্টা করেছি কিন্তু আমি পারি নাই। কথা কোন ঠিক কিনা? ওয়ালা তালাইতা, আপনি কি তেলাওয়াত করার জন্য চেষ্টা করেন নাই? সে বলবে লাদ্রি লাদ্রি, আমি জানি না। ইরে বাজান, আল্লাহ কইব ফেরেশতারি, ও ফেরেশতা, তার কবরের মধ্যে জাহান্নামের আগুন প্রজ্বলিত করো। প্রত্যেকে জবানটা খুলে আল্লাহু আকবার। বাজান রে, আপনার কবরের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলবে বাজান। হায় হায়, আপনাকে যখন আগুনের মধ্যে কাঠের মতো আপনাকে ফেলবে বাজান, যেইভাবে আপনি আগুনের মধ্যে কাঠ দেন বাজান রে, জাহান্নামের আগুনে বেআমলদার বেঈমানদারকে পোড়াবে বাজান। আপনাকে যখন আগুনের মধ্যে নিক্ষিপ্ত করবে আপনি ছাই হয়ে যাবেন। একটু খেয়াল করেন বাজান, চট্টগ্রামের ডিপু বাজান দুনিয়ার আগুনে জ্বলে গেছে বাজান, ঢাকার মার্কেট বাজান দুনিয়ার আগুনে জ্বলে গেছে বাজান। বাজান রে, বড় বড় দালান কোটা বাজান আগুনে পুড়ে যায়, এটা হলো দুনিয়ার আগুন। আর জাহান্নামের আগুন জানি কি রকম, জাহান্নামের আগুন জানি কত কঠিন বাজান রে। হাদিসে মুবারকের মধ্যে পেলাম, যখন বেঈমানদারকে বেআমলদারকে যখন কবরে রাখা হবে বাজান, বেআমলদার ছাই হয়ে যাবে। আল্লাহ পাক তারে আবার জিন্দা করব, ডাক দিয়া কইব আল্লাহ গো, ওগো আল্লাহ তুমি আমারে দুনিয়ার জমিনে পাঠাও। আল্লাহ আমি আবার আমল করব, আল্লাহ আমি আবার আল্লাহর জিকির করব, আমি সৎ পথে চলবো, আমি জুলুম করব না, আমি হক পথে চলবো। আল্লাহ কইব বান্দারে, তোমার আমি অনেক সুযোগ দিয়েছি, মনে রাখবেন কবরের হাসরে মিজানে পৌঁছাতে একমাত্র আপন হবে আমার দয়াল নবী, মায়ার নবী। হাত তুলে কোন ঠিক না বেঠে? এজন্য বলে আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। এজন্য বলে তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। হাত তুলে কর ঠিক না বেঠে? ওরে তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। বলেন শেষে বুঝলাম এই দুনিয়ার কে গো আপন। হাত তুলে কর। ওরে শেষে বুঝলাম এই দুনিয়ার, বলে না বলেন শেষে বুঝলাম এই দুনিয়ার কে গোয়া পড়ে না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে যাব যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। হায় হায় টাকা পয়সা গাড়ি বাড়ি যাহা করেছি সব কিছু ফেলিয়া আজি একা যাইতেছি। কথা কন ঠিক কিনা? ওরে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি। হাত তুলে কন। ওরে এত নিষ্ঠুর হবে ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব আমায় তোমরা নাই, আমি চলে যাব আমায় তোমরা বইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার। এর বাজার নেই
বেঈমানদার কিয়ামত পর্যন্ত পড়তে থাকবে। আল্লাহু আকবার কোন। বেঈমানদার কিয়ামত পর্যন্ত পড়তে থাকবে। কত চিৎকার করবে বাবা বলে, বাবা তার আওয়াজ শুনবে না। কত চিৎকার করবে মা বলে, কত চিৎকার করবে বন্ধু বলে, বন্ধু তার আওয়াজ শুনবে না। এখন বলবেন হুজুর গো ইমানদারের মরণটা কেমন হবে? বেঈমানদার কিয়ামত পর্যন্ত বাজান আগুনের মধ্যে বাজান পড়তে থাকবে। আর ইমানদারের মরণটা কেমন হবে? আশিকে রাসূলের মরণটা কেমন হবে? যারা আল্লাহকে ভয় করে, আপনাদের মতো নবীকে মহব্বত করে, যারা ইমানদার বাজানডি, তারা যখন মৃত্যু শয্যায় শুয়ে যাবে বাজান, খোদা কি কসম আমার দয়াল নবী তার মরণের সময় হাজির হয়ে যাইবে। হাত তুলে কোন ঠিক না বেঠে বাজান রে, আমার মায়ার নবী তার মরার টাইমে বাজান হাজির হয়ে যাবে। যারা আমার নবীকে কিঞ্চিত পরিমাণ জানের চাইতে মহব্বত করেছে, মারহাবা কোন। যারা কিঞ্চিত পরিমাণ যদি নবীকে মহব্বত করেছে জানের চাইতে বাজান, তারা বাজান একদিন না একদিন জান্নাতে যাবে। আমি তো আপনাদেরকে বলি নাই বাজান, আমার মায়ার নবী ইন্তেকালের মুহূর্তে সিদ্দিক আকবরকে ডাক দেয়া, আবু বকর আমার উম্মতকে মেসেজটা পৌঁছায়া দিও, আমার উম্মত যেন নামাজ নামাজ নামাজ। আমার নবী ইন্তেকালের মুহূর্তে বাজান 3 বার কইছে নামাজের কথা। আল্লাহু আকবার কোন। বাজান রে, আমাদের ঈমানটা মজবুত আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষের বাজান ঈমানটা মজবুত আছে। শুধু আমলটা বাড়ান বাজান, আমলটা বাড়াইলে আপনার জান্নাতের দরজাত বাড়িয়ে দিবেন কে? হাত তুলে কোন কে? বাজান এই জন্য বলি আমলটা বাড়াইয়া দেন, দেখবেন আমলটা বাড়াইয়া দিলে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। এখন ইমানদাররা যখন ইন্তেকাল শয্যায় শুয়ে যায়, ইমানদাররা তো খুশি বাজান। ইমানদাররা দুনিয়ার লোভ করে না, ইমানদাররা দুনিয়াকে জেলখানা মনে করে। হাত তুলে কোন ঠিক না বেঠিক বাজান রে, ইমানদাররা দুনিয়াকে জেলখানা মনে করে। ইমানদাররা দুনিয়ার মধ্যে আল্লাহর জিকিরে লিপ্ত থাকে। ইমানদারদের সম্পর্ক মসজিদের সাথে বাজান, 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে গিয়ে পড়ে। ইমানদাররা আল্লাহকে ভয় করে, ইমানদাররা আউলিয়া কেরামকে মহব্বত করে, ইমানদাররা বাজান পীর ও মুর্শিদকে মহব্বত করে। ইমানদাররা দুনিয়ার লোভ করে না। ইমানদার যখন বাজান ইন্তেকাল শয্যায় শুয়ে যাবে, আমার নবীকে দেখে দেখে বাজান কলমা পড়ে মরবে। প্রত্যেকে জবানটা খুলে বল আল্লাহু আকবার। তো একটা নাত রাসূল আছে বাজান, যারা আমার নবীকে ইন্তেকালের মুহূর্তে দেখতে চান তারাই পড়বেন। যেরকম মারহাবা। কারা কারা আপনার ইন্তেকালের মুহূর্তে আমার নবীকে দেখতে চান একটু হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বাজান আপনারা নবীকে দেখতে চান? তাহলে আমার সাথে বলেন, মরণে চেহারা মোবারক দেখিও, মরণে চেহারা মোবারক দেখিও, আকা পাশে বসে কালিমাটা পড়িয়ে দিও। মারহাবা কোন। আকা পাশে বসে কালিমাটা পড়িয়ে দি। হাত তুলে কোন। মরণে চেহারা মোবারক দেখিও, মরণে চেহারা মোবারক দেখিও, আকা পাশে বসে কালিমাটা পড়িয়ে দিও, আকা পাশে বসে কালিমাটা। রোজা মুবারক বারবারে নিও, মুবারক কদমে চুমিতে দিও। যেরকম মারহাবা। মুবারক কদমে চুমিতে দিও, আকা রুহুটা বের হতে হাসিটা দিও। মারহাবা কোন। 2 হাত বলে ইয়া রাসূলুল্লাহ। আকা রুহুটা বের হতে হাসিটা দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও। সবাই আবার হাত কোন। মরণে চেহারা মোবারক দেখিও, মরণে চেহারা মোবারক দেখিও, আকা পাশে বসে কালিমাটা
এখন দেখেন বাজান, ইমানদারদের যখন মরণ হয়ে যায়, ইমানদাররা যখন দুনিয়া থেকে চলে যায়, ইমানদারের মরণ অনেক সুন্দর হয়, ইমানদারের মরণ কঠিন হয় না, ইমানদারের মরণ অনেক সহজ হয়। ইমানদাররা বাজান যখন দুনিয়া থেকে চলে যায়, দেখবেন একজন ভালো মানুষ যখন সমাজ থেকে চলে যায়, তখন সমাজের মানুষকে হায় আফসোস, ওই লোকটা খুব ভালো ছিল। কথা কন ঠিক কিনা বাজান রে? একজন খারাপ মানুষ মারা গেলে তখন বলে হায় হায় খুব ভালো হয়েছে লোকটা যখন গিয়েছে। বাজান রে, একজন ভালো মানুষ গেলে বাজান তখন বলা হয় এই লোকটা খুব ভালো ছিল। বাজান, ইমানদার যখন চলে যায় ফেরেশতারাও কাঁদতে থাকে। আল্লাহু আকবার কোন? ফেরেশতারাও কান্না করতে থাকে। ফেরেশতারা জানে এই ইমানদাররা দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদত বেশি বেশি করত, নারীর লোভ করে নাই, বাড়ির লোভ করে নাই, টাকার লোভ করে নাই, বাজান রে দুনিয়ার লোভ করে নাই, সম্পদের লোভ করে নাই। ইমানদাররা যখন দুনিয়া থেকে চলে যাবে বাজান রে, তখন যখন তার জানাজা পড়ানো হবে, জানাজা পড়ানোর পরে তার আত্মীয় স্বজন যখন তাকে কবরের দিকে নিয়ে যেতে থাকবে, ইন্নাল আবদা ইযা উদিআ ফি কবরিহি, যখন তার আত্মীয় স্বজন যখন কবরে রাখা হবে, আল্লাহ কইব ফেরেশতারে, ও ফেরেশতা, আমার বান্দা আসছে, আমার মুমিন বান্দা আসছে, তোমরা কি দেখো না? তোমরা তাড়াতাড়ি করে আমার বান্দার কবরটাকে 70 হাত প্রশস্ত করে দাও। বাজান রে, ইমানদার যখন কবরে যাবে ফেরেশতারা আপনার কবরটাকে প্রশস্ত করে দিবে। বাজান রে, আপনার কবরের মধ্যে আল্লাহ কইব নূরের বাতি জ্বালায়া দাও। জোরে কোন মারহাবা। আপনার কবরের মধ্যে বাজান জান্নাতি আলো জ্বলবে। বাজান, এখন দেখেন ফায়ুকাইদানিহি, ফেরেশতারা আপনাকে বসাবে। বাজান রে, এবার প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রবকে? ইমানদাররা তো বাজান সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করতে। বাজান, বাজান রে, ফজরের নামাজ ঠান্ডা পানি দিয়ে ওযু করে বাজান ফজরের নামাজ জামাতের সাথে আদায় করত, যোহরের নামাজ বাজান মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করত, আসরের নামাজ বাজান রে জামাতের সহিত আদায় করত, মাগরিবের নামাজ বাজান জামাতের সহিত আদায় করত, এশার নামাজ জামাতের সহিত আদায় করত। জিজ্ঞেস করা হবে মার রব্বুকা, তোমার রব কি? ইমানদাররা কইব রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। ইমানদাররা কইব রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। এবার দ্বিতীয় প্রশ্ন করা হবে ওমান দীনুকা, ইমানদাররা কইব দীনি আল ইসলাম। ইমানদাররা তো দিন সম্পর্কে জানে, ইমানদাররা তো দুনিয়ার মধ্যে দিন সম্পর্কে জেনেছে, ইমানদাররা তো দ্বীনি মাহফিলের মধ্যে বসেছে, ইমানদাররা তো আল্লাহকে মহব্বত করেছে, নবীকে মহব্বত করেছে, কোরআন শরীফ পড়েছে, বাজান ইসলাম সম্পর্কে জেনেছে। এবার প্রশ্ন করা হবে ওমান দীনুকা, ইমানদাররা কইব দীনি আল ইসলাম। বাজান এখন প্রশ্ন করবে রজুল, তোমার সামনে যিনি বসা আছে উনি কে? এখানে তো বাজান কোনো ফটোর কথা বলা হয় নাই। এখন প্রশ্ন করে বাজান রে, একজন নবী কেমনে এত জায়গায়, একজন নবী কেমনে দৌলতপুরের জমিনে, একজন নবী একই সময় কেমনে ধর্মমণ্ডলে, একজন নবী একই সময় কেমনে ঢাকার জমিনে, একজন নবী একই সময় কেমনে সিঙ্গাপুরে? আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই বাজান রে, আজরাইল কয়জন? আরো জোরে। তো আজরাইল একজন। ধর্মমণ্ডলে 12টার সময় মানুষ মারা যায়, ঢাকার সময় 12টার সময় মানুষ মারা যায়, ময়মনসিংহে বাজান 12টার সময় মানুষ মারা যায়। একজন আজরাইল এত জায়গায় কেমনে? কথা কোন ঠিক কিনা? এখন বলেন দুপুর 12টায় দৌলতপুরের জমিনে সূর্য কি মাথার উপরে না সাইডে? জোরে কয় না, জোরে কয় না বাজান। আপনার মাথার উপরে সূর্য দৌলতপুরের জমিনে 12টার সময় মাথার উপরে, ধর্মমণ্ডলে বাজান 12টার সময় মাথার উপরে, ঢাকার জমিনে বাজান 12টার সময় মাথার উপরে, ময়মনসিংহে বাজান মাথার উপরে, বাজান রে রাজশাহীর জমিনে মাথার উপরে, সারা পৃথিবীর জমিনে 12টার সময় বাজান মাথার উপরে। একটা সূর্য একই সময় এত জায়গায় কেমনে বাজান? যেই দলিলে বাজান একটা সূর্য একই সময়ে এত জায়গায় রোদ দিতে পারে, একটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন হইয়া এত জায়গায় রূহ কবজ করতে পারে, সেই দলিলে আমার নবীও হাজির হতে পারে। হাত তুলে কোন ঠিক না বেটে? আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী যখন উম্মতের কবরে হাজির হইয়া যাইব, ইমানদাররা কইব ইনি আমার দয়াল নবী, মায়ার নবী। জোরে কোন মারহাবা। ইনি আমার দয়াল নবী, মায়ার নবী। আহা, ওরে আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব মোরা সোনারে
হ্যাঁ বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা হ্যাঁ বলেন যাব মোরা সোনার মদিনা বলেন যাব মোরা বলেন না না যাব মোরা সোনার যারা মদিনা যাইতে চান সবাই আমার সাথে হাত তুলে কোন ওরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা ওরে নবী নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু কথা কোন ঠিক কিনা ওরে নবী নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু ওই মধু কোথাও মিলবে না বলেন ওই মধু বলেন না না যাব মোরা সোনারে না বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা ওরে মনটাই আমরার অনেক খুশি নবীজিকে ভালোবাসি হাত তুলে কর ঠিক না বেঠে ওরে মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি ভালোবেসে তৃপ্তি মিটে না বলেন ভালোবেসে বলেন না না যাব মোরা সোনার হ্যাঁ বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা এখন দেখেন বাজান ইমানদার যখন আমার নবীর প্রশ্নের উত্তরটা দিবে আল্লাহ কইব ফেরেশতা রে ও ফেরেশতা আমার বান্দার কবরের মধ্যে জান্নাতি সবুজ গালিচা বিছিয়ে দাও বাজান ইমানদারের কবরে বাজান জান্নাতি সবুজ গালিচা বিছিয়ে দেওয়া হবে ইমানদারকে বাজান জান্নাতি সবুজ পোশাক পরানো হবে এখন প্রশ্ন করবেন হুজুর গো ইমানদার কি জান্নাতে যাবেনি বাজান ইমানদাররা বাজান এখন জান্নাতে যাবে না আল্লাহ কইব ফেরেশতা রে ও ফেরেশতা তাড়াতাড়ি করে তোমরা ইমানদারের জন্য একটা জান্নাতি দরজা খুলে দাও জোরে কোন মারহাবা হাসর ময়দানের পরে বিচার কার্য হওয়ার পরে বাজান তখন ইমানদাররা জান্নাতে যাবে এখন আল্লাহ কইব ফেরেশতা রে ও ফেরেশতা তার জন্য তোমরা জান্নাতি একটা দরজা খুলে দাও বাজান রে ইমানদারের জন্য জান্নাতি দরজা খুলে দেওয়া হবে যখন বাজান জান্নাতি মৃদু হাওয়া আসবে ইমানদাররা ঘুমায়া যাবে এক ঘুমে বাজান কিয়ামত পর্যন্ত ঘুমাবে প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা